अच्छा सर अपनी मेटालिका ACDC मैडम ওকে, ঘন্টি বেজে গেছে, সিনেমার ঘন্টি নয়, এটা অপ্রকাশিত কতটা প্রকাশ পাচ্ছে বা কি হচ্ছে সেটার জন্য আজকে আমরা আড্ডা দেবো। ইতিমধ্যে আমরা শুনেছি নন্দন হাউসফুল, অন্যান্য জায়গাতেও হাউসফুল, তো কি হচ্ছে কি না হচ্ছে পুজোর আগে একটা মজাদার আড্ডা। আর এখানে এসে একটা কেমন ঘুরতে আসার ভাইবস দিচ্ছে না? কলকাতার বাইরে আর এটা একটা টিপিক্যাল লন্ডন পাব, তোমরা অনেকবার লন্ডন গেছো, টিপিক্যাল একটা ব্রিটিশ পাব মনে হচ্ছে, তো খুবই ভালো লাগছে এই জায়গাটা। এই নিয়ে দ্বিতীয়বার এলাম, বাট প্রত্যেকবার দিকে এটা নতুন কিছু, বিউটিফুল। বেশ, অন্যান্যবারে আরিয়ান রানাদা সবাই আসে আমাদের বাড়িতে, কিন্তু আজকে আমাদের বাড়ি না, আজকে আমরা বাইরে এসেছি কারণ ওরা আমাদের খাওয়াবে বলেছে। এটাও বাড়ির মতনই জায়গা, আদিতের জায়গাটা সত্যি মানে উই ফিল লাইক হোম। সো থ্যাংক ইউ ভেরি মাচ ক্যাফে বাই দ্য লেন। ওদের অনেকগুলো ক্যাফে আছে কলকাতায়, বাট এটা আমাদের সাউথ কলকাতায় সবচেয়ে পপুলার। খুবই, তোমরা এটা প্রথমবার এলে? আমরা প্রথমবার এলাম, কেমন সল্ট লেকেটাই গিয়েছিলাম, সল্ট লেকে কারেক্ট কারেক্ট একদম। আমি অর্মিত দাকে বলতো, অ্যান্ড বিশেষ করে অর্মিত দা ইজ সো ওয়ার্ম, মানে এত ভালোভাবে বলে, অ্যান্ড ইটস বিউটিফুল। আমরা এখানে আমাদের একটা সিনেমাও শুট করেছি। আচ্ছা আচ্ছা, মানে আমার প্রথম সিনটা হয়েছিল ওই বুথ থেকে বেরিয়ে আসছি, তো ভালো লাগছে। তো তাহলে এবার আসি আমরা অপ্রকাশিত নিয়ে। সেখানে আরিয়ান, এক্ষুনি তোমরা আলোচনা করছো আরিয়ানের চরিত্রটা নিয়ে প্রচুর শোরগোল পড়ে গেছে, আর তার সাথে তুমিও নাকি লোকজনকে পেদিয়ে দিচ্ছে, সেই বলছে আমি প্রচুর মেরেছি লোকজন। আরিয়ান কি বলবে প্রথমে? এত এই সিনেমাটা এত প্রশংসা পাচ্ছে, সবাই এসে বলছে, একদম। দেখো, মানে আমার পারফরমেন্স ভালো বলছে, চরিত্রটা প্রশংসা পাচ্ছে, সেটা তো আনন্দের তো শেষ নেই স্বাভাবিকভাবে। অ্যাজ অ্যান অ্যাক্টর প্রচণ্ড খুশি, এর থেকে আর আনন্দের কী হতে পারে। বাট ওভারঅল যেটা সব থেকে বেশি ভালো লাগার ব্যাপার হচ্ছে, আমরা টকবক করে ফুটছি এই কারণে যে দ্য ফিল্ম ইজ ডুইং সো ওয়েল আফটার 3 উইকস, মানে আফটার 3 উইকস ইটস মানে, আর ইটস কন্টিনিউয়াসলি রাইজিং, মানে গ্রাফ ইজ আপওয়ার্ডস। তো মানে লোকেরা এত ভালো বলছে, আর মানে এখনও অবধি মানে টাচউড এখনও অবধি আমি একটাও পাইনি যে ফিডব্যাক আমাদের টিম যারা গেছে, যে সবাই বেরোচ্ছে হল থেকে যে কেমন লাগছে, 100% পজিটিভ ফিডব্যাক। তো এর থেকে মানে ইটস রিয়েলি ভেরি ইমোশনাল ফর আস, যে এরকম ছবিটাকে সবাই ভালো বলছে, এত ভালোবাসছে, মানে উই কুডন্ট বি এনি হ্যাপিয়ার। মানে আমরা জাস্ট মারাত্মকভাবে খুশি। আরিয়ানের বলা যায় পুজোর আগে অনেকগুলো পুজোর গিফট হয়ে গেছে। একদম, পুজো কাম বার্থডে, 9th October ইজ মাই বার্থডে, সো আমার বার্থডে আর পুজো একসাথে শুরু হচ্ছে। ইয়া ডিফারেন্ট, অ্যান্ড আই শেয়ার মাই বার্থডে উইথ হিম, জন লেনন, তার জন্য এখানে বসেছি। তো 9th October একদম, হ্যাঁ। তো মানে এর থেকে বড় গিফট আর কিছু হতে পারে না। রানাদা, তুমি একটু বলো, এটা একটু তোমাকে ধরতে হবে, কারণ আমি এত দূর ধরে তোমাকে সুদূর প্রসারী বুম হয়ে গেল। আমি অমাইক হয়ে গেছি, তুমি মাইকে থাকো। যে তুমি লোকজনকে পিটিয়েছো কেন? রাগ ছিল? দেখ, রাগ তো একটা এমনি থাকেই, অনেক পোষা রাগ আমাদের ইন্ডাস্ট্রিতে। সোহম হাসছে, সোহম খুবই মিষ্টভাষী, আমাদের প্রযোজিকাও মিষ্টি হাসছেন, ওদের অনেক ক্ষোভ, অনেক রাগ আছে, দাদাকে দিয়ে উঠে নিয়েছি। মানে ওনারা বলেছিলেন তুই আর, এবং মজার বিষয়টা হচ্ছে এই প্রথমবার ওর সাথে কাজ করছি, এই একটা সিন রাত্রি 1:30-2 বাজে, তখন প্রচণ্ড গরম, খিদে পাচ্ছে, মশা কামড়াচ্ছে, আর না খেতে দিয়েছিল, কিন্তু আমরা সবাই বলেছিলাম না আগে শটটা হয়ে যাক। আর তারপরে উনি কাট বলেননি, তাই জন্য কেরম জানি একটা মনের সুখে অনেক দিন বাদে মনে ছিল। পরে অবশ্য বেচারা লামাদা বলেছিল তুমি আমায় সুবাদা, আমার ধারে কাছে আসবা না তুমি একদম না। বাট আমি এখানে তোর হয়ে সোহমকে প্রশ্ন করছি। সোহম, প্রথমবার ছবি প্রযোজনা করা, তোমরা দুজনেই প্রযোজক, এবং এটা স্বর্ণালী এন্টারটেনমেন্টও এই ব্যানারে হলো।
অভিজ্ঞতা তোমার নানাবিধ হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। অনেক বাধা বিপত্তি গত 2-3 বছর ধরে দেখছি, প্যান্ডেমিকের সময় থেকে আমরা ছবিটা নিয়ে লড়ছি, এবং অনেক লোকে অনেক রকমভাবে আশ্বাস দিয়েও সেই বিশ্বাসটা হয়তো ভেঙেছে, সেগুলো নিয়ে আর আমরা আলোচনায় যাচ্ছি না। কিন্তু তোমার কীরকম লাগছে যে এত বড় একটা হিমালয় চড়ে ফাইনালি ছবিটা আবার পর্বতারোহণ করছে, তোমার কীরকম লাগছে বোথ অ্যাজ আ প্রোডিউসার অ্যাজ ওয়েল অ্যাজ আ ডাইরেক্টর? ছবিটা বানানো এবং ছবিটা প্রযোজনা এগুলো করে যখন দেখতে পাচ্ছি যে নন্দনে থার্ড উইকে একটা সিনেমা, আমাদের সিনেমাটা চলছে এবং সেখানে লোক যাচ্ছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে রিয়েক্ট করছে যে তাদের ভালো লেগেছে। এবং আজকে একটু আগে আমার কাছে খবর এলো, আমার এক বন্ধু নজরুল তীর্থে ফোন করেছিল, নজরুল তীর্থে এই থার্ড উইকে ছবিটা লেগেছে, তো বলল যে আজকেও হাউসফুল, কালকেও হাউসফুল। মানে এটা আমার কাছে একটা অভূতপূর্ব একটা মানে 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 পাওনা। আমি ব্যক্তিগতভাবে দেখেছি গত কয়েক মাসে বিভিন্ন ডাইরেক্টর প্রডিউসাররা দুঃখ প্রকাশ করছে, ছবিটা নামিয়ে দিল রানাদা, তুমি একটু দেখো না, তোমার চেনা থাকলে। আর নন্দন হচ্ছে দ্য মেকা অফ ফিল্ম গোয়ার্স অ্যান্ড ফিল্ম মেকার্স অলসো। সেইখানে 3 সপ্তাহ টানা ব্যাপারটা, এবং আশা করছি দর্শকরা পুজো, তার থেকেও বড় সেটা তো আছেই। আরেকটা জিনিস যেটা আমার সব থেকে ভালো লাগছে, আনন্দ পাচ্ছি, সেটা হচ্ছে যে হলস আর অ্যাপ্রোচিং আস টু টেক দ্য ফিল্ম। সো এইটা ইজ আ ভেরি নাইস থিং। মানে আমি ভীষণ খুশি, আমরা সবাই ভীষণ খুশি। এইখানে একটা জিনিস আমি অ্যাড করবো অন বিহাফ অফ স্বর্ণালী অলসো। ও প্রথমবার প্রযোজিকা, প্রযোজকদের মাথায় একটা সবসময় দুশ্চিন্তা ঘোরে যে ছবিটা আর কতদিন, আরও হয়তো একটা থাকে, কিন্তু সবাই তো শুধু টাকার জন্য আসে না। আমি ব্যক্তিগতভাবে জানি ওরা একটা প্রচণ্ড স্ট্রং প্যাশনের জায়গা থেকে ছবিটাকে বানিয়েছে, এবং ডে 1 থেকে ওরা বলেছিল দেখুন আমরা হয়তো ইন্ডাস্ট্রিতে বহিরাগত, কিন্তু আমরাও আগে ছোটোখাটো অভিপ্রায় করেছি, এবার বড়োভাবে বহিরাগত মনে হচ্ছে। এখানে জানি বলবো কি, মানে এটা একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যায় যে এখানে না খুব ইজিলি টলিউডে, আমি তো দীর্ঘ 25 বছর হয়ে গেল, যে খুব ইজিলি স্লটে ফেলে দেওয়া হয়। তুমি আছো, তুমি নেই, তুমি জুনিয়র আর্টিস্ট, তুমি সিনিয়র আর্টিস্ট, তুমি বড় হনু, তুমি লেজ কাটা বাদর, এই ব্যাপারটা প্রচণ্ডভাবে আছে। হয়তো লোকে মুখের ওপরে বলে না, কিন্তু এই ক্লাস সেগ্রিগেশনটা প্রচণ্ডভাবে, আমি ব্যক্তিগতভাবে অ্যাজ অ্যান অ্যাক্টর, হয়তো কোনো ছবির কমার্শিয়াল ছবির ডাইরেক্টর, ক্যামেরার পিছনেও কাজ করি, সামনেও করি, ডিস্ট্রিবিউশনেরও কাজও দেখেছি, প্রযোজনারও কাজ দেখেছি, ট্রলিও ঠেলেছি, অভিনয়ও করেছি, এবং সেটা গণমাধ্যমেও নিয়ে এসেছি। এখানে আমি দেখেছি একটা প্রচণ্ড সেগ্রিগেশন। ভালো ছবি, দর্শকের কাছে কন্টেন্ট ইজ কিং, রাইট? এবং ওর কথাটায় ফেরত আসছি যে এত কিছু ঝড়ঝঞ্ঝা উপেক্ষা করেও ওদের যে এই চিন্তাটা, যে সবাই পুজোর ছবি, কে কাকে টেক্কা দেবে, কে কাকে দেবে না, কে ট্রোল হবে, কে ট্রোল হবে না, কে হোর্ডিং লিখেছে কি মুছে ফেলেছে কি নতুন, এই নিয়ে প্রচুর লোকের বক্তব্য, এই নিয়ে প্রচুর কমেন্টস, কাউন্টার কমেন্টস। আমরা কিন্তু ভাই একটা সোজা পথে বলেছি। কালকেও এই নিয়ে আমার ওর সাথে একটা ছোটোখাটো সংঘাত হয়েছে যে এইসব লিখো না, লোকে কি বলবে। ভাই ছবিটা যখন বানিয়েছিলাম তখন এসবের কোনো লেশমাত্র ছিল না। একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে, সেটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছে, কিন্তু ও তো সেটা ভেবে লেখেনি কিংবা পরিচালনা করেনি আজ থেকে 4 বছর আগে। এবং ঘটনাচক্রে এমনই সেই পরিপ্রেক্ষিতে হচ্ছে যে প্রভাবশালী পাওয়ারফুল লোকেদের শাস্তি পাবে কিনা, তারা লৌহ কপাটের পিছনে যাবে কিনা, সেটা নিয়ে যদি আমরা কোনো বক্তব্য রাখি কিংবা ঘটনাচক্রে সেই স্ক্রিন প্লেটা রিলেট করে যায়, তাতে তো আমাদের কোনো দোষ নেই, কিংবা আমরা সেই ছবিটাকে সেইভাবে ইউজ করছি না। তো দেখো, প্রমোশনের একটা সমস্যা তো থাকেই, যে মানুষের মনে একটা বিষাদগ্রস্ত হয়ে আছে, কেউ এখন যেতে চায় না সেরকমভাবে এন্টারটেনমেন্ট নিয়ে, কেউ খুব একটা হুহাল্লা করতে চাইছে না স্বভাবতই, সেটা আমরা একেবারেই, হ্যাঁ মানে না, পোস্টার আমাদের হয়েছিল, এবার সেকেন্ড রাউন্ডে আবার যাচ্ছে। আমরা তাই জন্যে মানে কনসিয়াসলি ডিসাইড করেছিলাম ইনিশিয়ালি আমাদের তো আমরা, হ্যাঁ সেটা আমি বলতে চাইছি একটা জিনিস, যে মেন ব্যাপারটা কি জানো তো, মেন জিনিসটা আসে হচ্ছে একটাই শব্দে, দ্যাট ইজ অনেস্টি। আমি তোমায় বলছি, বিকজ মানে যখন এই রিলিজের ডেটটা আমরা প্রথমে ট্রাইও করেছিলাম যে পিছবো না এই নিয়ে, যে অন্য সময় করবো, কিন্তু অনেক কিছু, হ্যাঁ, তো এবার অনেক কারণের জন্য তো আমাদের থাকতে হয়, মানে একটা পেতে ডিসাইড করে ওখানে এগিয়ে যেতে হয়।
তো আমরা এগিয়ে গেছি, ওটা হয়েছে। এবার কিন্তু মানে থ্যাঙ্কস টু মাই এন্টায়ার টিম, যে আমরা যে বলেছিলাম যে আমরা যে না পরপর ইভেন্ট ক্যান্সেল করে দেওয়া, যে প্রিমিয়ার ক্যান্সেল করে দেওয়া, প্রমোশনাল অ্যাক্টিভিটিস আমরা করবো না ঠিক করলাম, এটা মানে এটা কিন্তু খুব একটা সহজ নয় ওদের জন্য, মানে প্রথমবার প্রযোজক করছে একদম এক্স্যাক্টলি। তো সেটা মানে আমি তো বলেছি, আমি যেমন ওপেনলি ইন্টারভিউতেও বলেছি, অ্যান্ড দে অল সাপোর্টেড মি, মানে তার জন্য মানে হ্যাটস অফ টু দেম, যে আমি এবার বলেছি যে এখন নয় সিনেমা দেখার টাইম নয়, পরে আগে না হোক। তো দ্যাট ইজ আ মানে এইটা যে সাপোর্টটা পেয়েছি আমি, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। তো এই সাপোর্টটা তারপরে যে এবার দ্য থিং ইজ, তারপরেও যে লোকজন যাচ্ছে এই ভালোবাসাটা দিচ্ছে, আই থিঙ্ক বিকজ, আর সেটা তো আমি প্রত্যেকটা সোশ্যালেও একদম ফ্র্যাঙ্কলি আমি শেয়ারও করছি, বাট অপ্রত্যাশিত একদম। সো এবার আমরা যে করছি, একটাও কিন্তু কেউ বলছে না আমাকে, কিন্তু একটাও কিন্তু একবারও কিন্তু বলেনি। সো আই থিঙ্ক দ্য রিজন ইজ অনেস্টি, যে আমরা অনেস্টলি এটা করেছি, তো তার জন্য মানুষরা আমাদেরকে ভালোবেসেছে অ্যান্ড ওই সাথেরা পেয়েছে। সো বলতে চাই সেটা হচ্ছে যে যখন ছবিটা রিলিজ করার কথা ভাবছি, তখন আমার সাথে প্রযোজকের অনেক মানে মতানৈক্য হচ্ছে, যে ও বলছি যে দেখো 30 তারিখে করবো, আমি বলছি দেখো এই যে সময়টা, এই সময়ে মানুষ এখন এত একটা মুডে নেই, নেই, সেখানে আমাদের প্রমোশন করা উচিত না বা করা উচিত না। এমনকি আমি ফেসবুকে পর্যন্ত পোস্ট করেছিলাম যে ছবিটা বেরোচ্ছে, কিন্তু আপনারা যদি যদি দেখার মুড থাকে তো দেখবেন না, কিন্তু মানে আমি এইভাবে অ্যাপ্রোচ করেছিলাম। তো সেখানে প্রযোজক কিন্তু অনেক মানে কাঠখড় ফুইয়ে জিনিসটাকে করেছে। ব্যাপারটা দাম্পত্য কলহের দিকে চলে যাচ্ছে, সাংসারিক একটা ঝামেলা। না না না, সেরকমটা নয়, কারণ আমি দেখছিলাম যে বাংলাতে বাকি অন্য ছবি যথেষ্ট ভালো পারফর্ম করছে, তো সেই জায়গায় আমি যদি হেলদি কম্পিটিশনের মধ্যে না থাকি, আমি যদি লুকিয়ে লুকিয়ে রিলিজ করা, লুকিয়ে লুকিয়ে বিক্রি করা, মানে ইট ডাজন্ট মেক এনি সেন্স। তো চলো আমরা এটা, যখন কাজটা ভালো হয়েছে, আমরা হেলদি কম্পিটিশনের মধ্যেই নামি, যে যখন হিন্দি ছবিও বাংলায় ভালো বিজনেস দিচ্ছে, তো চলো আমরা এই ডেটটাকেই লক করি, আমরা রিলিজ করি। এইখানে আমি আরেকটা কথা বলবো, একটা না কোনোখানে একটা দ্বিচারিতাও এসে যায় আমাদের বাঙালি দর্শকদের মধ্যে। আমি একটা অত্যন্ত ভালো ছবি রিসেন্টলি দেখেছি, অন্য একটা ছবির প্রসঙ্গে বলি, সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিক, অত্যন্ত ভালো ছবি, এবং আমার সৃজিতের দেখা গত 10-15 বছরের কাজের মধ্যে এটা বলবো ওয়ান অফ হিজ বেস্ট। সেখানেও কিন্তু ওরা একটা লো কি অ্যাফেয়ার করেছিল। ফিরদৌসন হাসান আমার বন্ধু প্রযোজক, তারও মনে অনেক সংশয় নিশ্চয়ই ছিল এরকম একটা সময় হচ্ছে, কিন্তু বেরিয়ে আমি দেখলাম স্ত্রী 2 দেখার জন্য লাইন প্রিয়া সিনেমা হলে, প্রিয়া থেকে দেশপ্রিয় পার্ক অব্দি প্রায় লাইন। তো এই যে বাঙালি দর্শক প্রত্যেকটা হলে, এবং আমি শুনলাম স্ত্রী 2 নাকি বক্স অফিস রেকর্ড ব্রেক করেছে 600, এবং পশ্চিমবাংলা থেকে বেশ মানে কোটির অধিক ব্যবসা তুলেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখতে গেলে দেখো কন্টেন্ট ভালো হতে হবে, এটা একটা দুটো মতামত থাকতে হবে। এক হচ্ছে যে বাংলা ছবি কি আমরা সত্যি সেরকমভাবে সেই লেভেলের কন্টেন্ট বানাতে পারছি, আমাদের সত্যি উইল হ্যাভ টু রিয়েলি সিট ব্যাক অ্যান্ড থিঙ্ক হার্ড। দ্বিতীয়ত হচ্ছে বাঙালি দর্শক কি হল অভিমুখে হচ্ছে বাংলা সিনেমা দেখার জন্যেই, সেটা নিয়েও আমার মনে হয় অ্যাডমিনিস্ট্রেটিভলিও অনেক স্টেপস হয়তো নিতে হবে, এটা একটা অন্য ডিসকাশন। কিন্তু বাঙালি দর্শককে আরেকটু স্বতঃস্ফূর্ত সাপোর্ট করতে হবে। এই আজকের দিনে আমরা দাগিয়ে দিলাম, বাঙালি হয়ে বাঙালিকেই দাগিয়ে দিচ্ছি আমরা তাদের ছবি প্রচার করার জন্যে, অথচ কলকাতায় এসে যদি একটা অজয় দেবগন কিংবা একটা রাজকুমার রাও এসে প্রমোট করে, এবং আমার মনে হচ্ছে তোরাই গণমাধ্যমের লোকেরাই সবাই ওখানে ছুটে গেছে তাদের ইন্টারভিউ নিতে, দেন ওয়াই দিস ডুয়াল স্ট্যান্ডার্ড? নিজের ছবি, নিজের মাটি, নিজের ভাষা, মাতৃভাষা নিয়ে কেন আমরা সেই সাপোর্টটা করবো না? যেহেতু তোমার অনেক মানে বিশেষ করে মানে আমি বলছি ইউটিউব বলো, বিভিন্ন প্ল্যাটফর্মসের পেতে বলো, ইন্ডিপেন্ডেন্টলি অনেকে প্রমোট করার দায়িত্ব নিচ্ছে, অনেকে তাদের মতামত জানাচ্ছে। লাইক মানে আমি উইস্পটিভ ইন্টারভিউ দিচ্ছি বলে বলছি না, বাট দে হ্যাভ সাপোর্টেড মি উইথ ইন ইচ অ্যান্ড এভরি ফিল্ম, এভরিথিং দে হ্যাভ বিন ভেরি ভোকাল। তো আমি শুধু দর্শকদের রানাদা, আমি এই ইন্ডিপেন্ডেন্ট যারা এই সিনেমা নিয়ে বলছে তাদেরও কিন্তু উচিত যে প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্মও বড় মাউন্টিংয়ের ছবি, তো অলরেডি দে হ্যাভ দ্যাট ব্যাকবোন, দে হ্যাভ দ্যাট ইনফ্রাস্ট্রাকচার, তাদেরকে তো করছে, ওটা করো, কিন্তু তুমি বড় মাউন্টিংয়ের ছবিকে ওটাতে ঝাঁপিয়ে পড়ছো 50টা ভিডিও, তারপরে তুমি বলছো যে ইন্ডিপেন্ডেন্ট সিনেমার পাশে থাকতে হবে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সিনেমা তুমি ছুটছো না, দ্যাট ইজ ভেরি হিপোক্রেসি। তো ওইটা কিন্তু হওয়া উচিত, তো তাদেরও কিন্তু ভোকাল হওয়া উচিত।
এটা আরিয়ানের সাথে আমি একদম 100% সহমত যে আমাদের মানে বাংলায় মানে যারা ইউটিউবার বা যারা ইনফ্লুয়েন্সার আছেন, আমি অনেককেই দেখেছি যে তারা মানে হিন্দি ছবির জন্য বা সাউথের কোনো ছবির জন্য যে মুখিয়ে থাকে এবং সেটা বেরোনোর আগে থেকে তারা যেভাবে প্রমোশন করে এবং তাদের যেরকম তাদের সাবস্ক্রাইবার বা তাদের যেরকম তাদের মানুষ তাদের ভিডিও দেখে, তো অটোমেটিক্যালি তাদের কাছে পৌঁছে যায়। কিন্তু সেই প্রচেষ্টা যদি 10% যদি বাংলা ছবি, বিশেষ করে বাংলাতে যারা ইন্ডিপেন্ডেন্ট, যারা একদম নিজের বাড়ি থেকে পুঁজি সংগ্রহ করে এনে টাকা ঢেলে ছবিটা বানাচ্ছেন নিজের মানে ঘর থেকে এনে, তো তাদের তো একটা বিশাল একটা মানে টাকা লাগাচ্ছি করছে, একটা রিস্ক থাকছে। তো সেখানে একটু তাকে প্রমোট করা বা একটু তার ব্যাপারে বলা, সেই ছবিটার ব্যাপারে যে আপনারা ভালো লাগলো কি না লাগলো সেটা তো দর্শক হলে গিয়ে বিচার করবে। আপনারা শুধু এইটুকু বলুন যে আপনারা হলে গিয়ে একটু দেখুন ছবিটা, এইটুকু আমরা চাইছি, মানে কোঅপারেশন আর কি। ইভেন দেখো তুমি আমার অন্য ইন্ডিপেন্ডেন্ট ছবি রিলিজের সময় এরকমও হয়েছে যে ইউটিউবাররাই কিন্তু যারা এগিয়ে এসছে প্রমোট করার জন্য, মানে জান লড়িয়ে দিয়েছে, তারাই কিন্তু বলেছে, তারাই ওপেনলি বলেছে যে অন্য ইউটিউবারদের, যারা বড় ইউটিউবার তাদের কিন্তু আসা উচিত ছিল, বা অন্য যারা ইনফ্লুয়েন্সার্স তাদের প্রমোট করা উচিত ছিল। সো তারাও কিন্তু এটা বলছে। সো উই নিড টু বি ভেরি ভোকাল, ওইটার কিন্তু থাকা দরকার। কোথায় গিয়ে মনে হচ্ছে কি আমাদের কমিউনিকেশন গ্যাপ রয়ে যাচ্ছে সবার সাথে সবার। না, সেটা নিয়ে আমি আরেকটু বিস্তারিতভাবে বলি। দেখ, আমি তো গণমাধ্যমেরও একটা দায়িত্ব নিয়ে থাকি এবং বিভিন্ন সময় একটু ছোটোখাটো ফ্রিকশনও হয়, দেখি কোনো নাম নিচ্ছে না, কিন্তু না দাদা অমুকের নাম না যায় না, এরা না খায় না। আমার বক্তব্য হচ্ছে কি গ্যারান্টি আছে যে কালকে সোহম এমন একটা ছবি করবে না, কিংবা স্বর্ণালী এমন একটা ছবি প্রডিউস করবে না যেটা বড় বড় হস্তিদেরও হয়তো মাত করে। মানুষ তো ছোট থেকেই বড় হয়, সবাই তো মানে যদি অ্যাক্টর হিসেবেও ধরি, অনির্বাণ ভট্টাচার্যকে বছর 6-7 আগে কটা লোকে চিনত সেরকমভাবে। আজ সে একটা প্রচণ্ড ভালো অভিনয় করে, তার অভিনয় শৈলীটা এত ভালোভাবে আমাদের সামনে তুলে ধরতে পেরেছে। বহু সময় এটা হয়, আরে না না এর নামটা কেন ইনসিস্ট করছে, এর যাবে না, তার যাবে না। তা আমার বক্তব্য হচ্ছে যে খায় না মাথায় দেয় এই জিনিসগুলো। বম্বে ইন্ডাস্ট্রিতেও আমি বহু বছর কাজ করেছি, ওখানে কিন্তু তুমি ছোট আর্টিস্ট হলেও তোমার ভালো কাজ কিংবা তোমার থিয়েটারে একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড হলে বুম কিন্তু আগে তার কাছেও যায়। তাই জন্য উই সি দ্য জয়দীপ এলাওয়াটস or the Abhishek Banerjees of the world coming up, right? এখানেও সেটা থিয়েটারে প্রচণ্ডভাবেই কিন্তু আছে যে কলাকুশলীরা যারা ভালো তারা কিন্তু সামনে এগিয়ে আসে। এবং আজকের দিনে যদি আমরা তো ওটিটি প্ল্যাটফর্মেও দেখেছিস কাজ করিস, আমার একটা প্রচণ্ড স্ট্রং অভিপ্রায় থেকেই থাকে ক্লিকের ক্ষেত্রে যখন কাস্টিংয়ের কোনো আলোচনা হয় যে ভালো থিয়েটার করেছে, এর নাটক আমি দেখেছি, এই ছেলেটি কিংবা এই মেয়েটি ভালো, কিংবা এই ছেলেটি খুব সুন্দর থিয়েটারে প্রযোজনা করে, ডাইরেকশনও করে, পরিচালনা, একে একটা সুযোগ দেওয়া যাক। সবাই কিন্তু সেই সুযোগটা দেয় না। এবং আমার মনে হয় গণমাধ্যমেরও একটা সামগ্রিক একটা কোনোখানে একটা মৌলিক একটা দায়িত্বও বনে যে ভালো সাপোর্টটা আমরা মানে সবাই মিলে ঝাঁপিয়ে পড়লাম, বড় কোনো স্টার এসছে, বম্বে থেকে গেলে তো কথাই নেই। এমনও গেছে যে এক এক দিনে ক্ল্যাশ হয়েছে, একই টাইমে হয়তো বাধ্য হয়েছি আমি পিছিয়ে আনতে, দেবভারতী হাসছে আমি জানি পিক পিক করে, পিছিয়ে আনতে কিংবা এগিয়ে দিতে। এবং এক এক সময় আমি এটা ঠান নিয়ে বলেওছি যে না আমি পিছবো না কিংবা এগোবো না, দরকার হয় ওরা পিছাবে, দরকার হয় আমার 5টা লোক আসবে, কিন্তু আমি আমার জায়গায় আমার এই অবস্থানটা আমি এখানে ধরে রাখবো। সো এই ব্যাপারটা আমার মনে হয় শুধু মেরুদণ্ডই লাগে না, নিজের কাজের উপরেও একটা আত্মবিশ্বাসের প্রসঙ্গ এসেই যায়। এবং যারা প্রথমবার প্রযোজনা করছে তাদের থেকে শুনবো যে আত্মবিশ্বাস, বিশ্বাস এবং দর্শকদের কাছ থেকে এই ভালোবাসা পাওয়ার পরিপ্রেক্ষিতে তুমি কি বলবে? হ্যাঁ, দর্শক যেরকমভাবে সাপোর্ট করেছে ওটা আনএক্সপেক্টেড ছিল, কারণ আমরা ভাবতে পারিনি যে আমাদের এটা এতটা ভালোবাসা পাবে। আর প্রথম কাজের ক্ষেত্রে তো স্ট্রাগল থাকে, চ্যালেঞ্জেসও থাকে, তো সেটাকে না না সেটা তো কাউকে পাইনি, সেইটা কাউকে পাইনি বলে না, পরিচালক না, আমার পুরো ক্যামেরা টিম সবাই বলছে যে কাউকে পাচ্ছি না। যখনই কাউকে প্রশ্ন করতে যাচ্ছি সবাই ভাবছে কোনো পলিটিক্যাল প্রশ্ন, কেউ এগিয়ে আসছে না, দিদি তুমি একটু করে দাও না এই জায়গাটা। হ্যাঁ, আর জার্নালিস্ট হচ্ছে আরিয়ান। হ্যাঁ, এইখানে আমি একটা প্রশ্ন করব আরিয়ানকে জার্নালিস্টের তরফ থেকে। এই যে তুই একটা সাংবাদিকের অভিনয় করলি উইদাউট গিভিং এনি স্পয়লার্স, একটা খুব ইন্টারেস্টিং গ্রে শেডও আছে তার মধ্যে, এবং ইভেনচুয়ালি কী হবে সেটা হলে গিয়েই দেখতে হবে। একটা অসাধারণ টুইস্ট আছে শেষের দিকে, সেটা না দেখলে বোঝা যাবে না সিনেমাটা। এর জন্য কি কোনো প্রিপারেশন নিয়েছিস? দেবারতীর মতন ভেটারেন সাংবাদিকদের সাথে কি কথা বলছিস নাকি
তোর এটা স্বতঃস্ফূর্তভাবে এসেছিল যে এই যে নাকের ডগায় বুম ধরিয়ে এই যে স্যার 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 বলুন না স্যার, এই জিনিসটা মাঝে মধ্যে কি তোর একটু বিরক্তিকর লাগে না এটা? হ্যাঁ, বুম নিয়ে ছুটছে, এটা কি উপভোগ করিস যেটা বল, এবং তারকার বাইরে বেরিয়ে আসা ক্যারেক্টার হিসেবে বল? যেটা অ্যাকচুয়ালি হয়েছে আমি বলি যে এমনি জার্নালিস্টদের কাজ যে কতটা কঠিন, কতটা পরিশ্রমের, সেটা তো ফিল করার জন্য চরিত্রের অপেক্ষা করতে হয় না, ওটা আমরা এমনি বুঝতে পারি। তো মানে হ্যাটস অফ টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ যারা ওই, হ্যাঁ একদম এক্স্যাক্টলি, পুরো মানে আর কতটা রিস্কিও হতে পারে। তো এবার যেটা হয়েছে ইন্টারেস্টিংভাবে, প্রিপারেশন তো আছেই, প্রিপেয়ার তো করেইছি অবভিয়াসলি, তোমাদের এই কাউন্টলেস ইন্টারভিউ সেগুলো মাথায় চালিয়ে যে কীভাবে হোয়াট ইজ ইয়ার অ্যাপ্রোচ, এক্স্যাক্টলি, হ্যাঁ মারামারি করেছি তো, হ্যাঁ তো প্রোমোতেই আছে, ট্রেলারেই দেখিস, হ্যাঁ ওখানে মারামারি হচ্ছে লিটারালি মারামারি হয়েছিল। তো যেটা হয়েছিল, হ্যাঁ ওটাতেই আসছি আমি, সেটা হচ্ছে যে মানে জানি তো যে কতটা কঠিন, কিন্তু ওই মানে কয়েকটা মুহূর্ত না, ওই এক একটা সময় ওরকম মনে হয়েছিল যে শিট, মানে এটা যদি সত্যি এরকম একটা জায়গায় যদি এরকম হয়, অ্যান্ড তার সাথে আমাদের যে করাপশনের সাইডটাও দেখিয়েছে সোমদা, বলতে পারছি না বিকজ স্পয়লার হয়ে যাবে। তো এই সবটা মিলিয়ে এই যে একটা সাডেন রিয়েলাইজেশন উইচ আই ক্যান রিয়েলি এক্সপ্লেন, একটা মানে ক্রিয়েটিভ অ্যাসপেক্ট থেকে বলা যেতে পারে যে মানে একটা অদ্ভুত, ইটস আ স্ট্রেঞ্জ ফিলিং যেটা হয়, অ্যান্ড ইউ ফিল যে দ্যাট ইজ দ্য ম্যাজিক উই অ্যাক্টার্স গেট টু এক্সপিরিয়েন্স। তো দ্যাট ফিলিং, ওই হঠাৎ করে মানে ছ্যাক করে ওঠা, তো ওইটা হয়েছে। অ্যান্ড তখন না প্রত্যেকটা সময় যেটা হয়েছে ফর জার্নালিস্টদের জন্য দ্যাট রেসপেক্ট আরও বেড়ে যায়। প্রেস কনফারেন্সের একটা খুব ইন্টারেস্টিং পরিপ্রেক্ষিতে আছে, যেরকমভাবে তোরা প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করিস, এরকম একটা প্রেস কনফারেন্সের কয়েকবার আছে, তো সেই অভিজ্ঞতাটা কিরকম ছিল? তুমি প্রেস কনফারেন্সটা যখন প্রোডাকশন মাউন্টিং করছিলে, এটা কিরকম ভাবে কোনো প্রিপারেশন কিংবা কিরকম তোমাদের মাথায় ছিল? মাথায় ছিল বলতে যে মানে একটা তো ছবি মাথায় সবসময় থাকে, তো আমরা যখন লোকেশন দেখেছিলাম যে এই লোকেশন হবে, তখন আমরা একটা মানে প্রাইমারিলি প্ল্যানিং করে নিয়েছিলাম। এবং একটা প্রবলেম হয়েছিল কি, যে আরিয়ানকে আমাদের জানানো হয়নি যে সেখানে কিছু ডায়লগস চেঞ্জ হয়েছিল, এবং আরিয়ানকে সেখানে মানে আমি থ্যাঙ্কস বলছি যে আরিয়ান কিন্তু মানে সেই সময়ে মানে তৎক্ষণাৎ যে ইম্প্রোভাইজ করে সেই যা যা চেঞ্জেস হয়েছে সেটার জন্য এতটুকু টাইম নষ্ট না করে একদম ওয়ান টেকে সেই সিনটাকে ওকে করেছে একদম। না আমি বলবো যে ছবিটাতে সবাই অ্যাক্টিং ভালো করেছে, কিন্তু যদি মানে অ্যান্টিসিপেশন দেখো তাহলে কিন্তু আরিয়ান মানে খুব আরিয়ান নিজের থেকে মানে ছাপিয়ে গিয়ে কিছু একটা করার চেষ্টা করেছে, এবং সেটাই কিন্তু লোকে আজকে প্রশংসা করছে। ডিরেক্টরের থেকে এটা পাওয়ার থেকে আর কি বড় হতো। নন্দিনী এখনো দেখেনি, একদম আমার বাড়িরই কেউ এখনো দেখেনি, এইবার যাবে, সব একসাথে টিম আপ করে যাওয়া হবে অবভিয়াসলি, মানে কারণ এখন যে সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছিল, সো মানে যাওয়া হয়ে ওঠেনি আর কি। দে ওয়ার অলসো গোয়িং টু দ্য প্রোটেস্ট এন্ড অল। তো এই প্রসঙ্গে আমি একটা জাস্ট বলবো যে প্রচণ্ড স্পন্টেনিয়াস একজন অ্যাক্টর এবং খুব আর্নেস্ট, এবং এটা আমি জয়কে বহুবার ওর সাথে কাজও করেছি। জয় সেনগুপ্ত অত্যন্ত দক্ষ অভিনেতা, একটা স্ট্রং কেমিস্ট্রি, একটা বন্ডিং মিলিয়ে যেটা পরে ক্রমশ প্রকাশ্য হবে তাদের বন্ডটা, খুব সুন্দর একটা অভিনয় শৈলী আই থিঙ্ক বার করতে পেরেছে। আমিও সোমের ডাইরেকশনে খুব এনজয় করেছি। আর আমরা বাংলায় যেটা ভাবছিলাম সেটা কিন্তু জয়দা ছাড়া কিন্তু জয়দার কোনো মানে না, আমি মাঝখানে আমি একটা কথা বলতে চাই, এখানে অনেক কিছু কথা হচ্ছে যে সবাই যে যার মতো ভালো কাজ করেছে, সবাই চেষ্টা করেছে করেছে, কিন্তু আমি একটা কথা বলে দিতে চাই যে আমাদের প্রডিউসার স্বর্ণালী আচার্য শুরু থেকে যেভাবে আমাকে সাপোর্ট করে গেছে, এবং কাজটাকে যেভাবে একদম বানানো থেকে প্রি প্রোডাকশন থেকে রিলিজ হলে নিয়ে যাওয়া সেই পর্যন্ত ও যেভাবে খেটে গেছে, সেটা তার আমি 1% আমি করিনি, এবং তার পুরো কৃতিত্বটাই ওর। আমি কিন্তু প্রথম দিন গিয়ে ভেবেছিলাম অ্যাক্ট্রেস, আমি বলেছিলাম ইনি কোন সিনে আছে, সব কিছু ও ম্যানেজ করে সব কিছু, এবং তারপরে দেখলাম কি সুষ্ঠুভাবে ম্যানেজ করছে। অনেক হয় না একটা প্রযোজনায় অনেক অশান্তি, অনেক বিভ্রাট, তার মধ্যে আবার অনেক কিছু বহিরাগত অশান্তিও হলো, সব দেখি মিষ্টি মুখে হেসে এই ভদ্রমহিলা সামাল দিয়েছে, মানে রীতিমতো বিভ্রাট হয়েছিল সেটার মধ্যে। আমাকে আমার অফিসে জিজ্ঞেস করেছিল একদিন যে এই অপ্রকাশিত খুব ভালো চলছে,
কে আছে কাস্টিং, আমি বললাম কাস্টিং ম্যাটার করে না, মেকিংটা ম্যাটার করে, গিয়ে দেখবে। একজন ডিরেক্টর জিজ্ঞেস করছিলেন আমাকে, যদিও বা আমি বললাম যে কাস্টিং ম্যাটার করে না, মেকিংটা ম্যাটার করে, গিয়ে দেখতে হবে। এবার সবাই গিয়ে দেখবে, যারা এখনো দেখেনি। 3 সপ্তাহ হয়ে গেছে, যে আপনারা এখনো কেন দেখেননি আমি জানি না। যারা যারা দেখেননি গিয়ে প্লিজ দেখুন। কোথায় কোথায় চলছে সেটা তোমরা ডিটেলসে বলবে। চলছে এখন নন্দনে চলছে, নজরুল তীর্থতে চলছে, নজরুল তীর্থতে আজ কাল 2 দিন হাউসফুল। রাধা চলছে, মফস্বলে অনেকগুলো জায়গায় চলছে, অমলা, ব্যারাকপুর, বেলঘড়িয়া, রূপমন্দির, সিউড়িতে চৈতন্য, দক্ষিণ বারাসাতে বোধহয় সুলেখা নাকি, হাবড়া, হাবড়া রূপকথা, এরকম অনেকগুলো হলে। আমাদের সবার সোশ্যাল অ্যাকাউন্টসে, সোশ্যাল হ্যান্ডেলসে আমরা পুরো হল লিস্ট আপডেট করতে পারছি, মানে এনি টাইমিং চেঞ্জেস এন্ড এভরিথিং আমরা সমস্ত কিছু আপডেট করতে পারি। ওইগুলোতে খেয়াল রাখলেই সোনালী এন্টারটেইনমেন্ট প্রোডাকশনসে। আমি এখানে আমাদের সহযোদ্ধা, আমাদের সহ অভিনেতাদের নিয়েও কিছু বলতে চাইবো। আজকে আমাদের এখানে উপস্থিত নেই জয়, দেবলীনা, লামা হালদার খুব ইন্টারেস্টিং একটা চরিত্র করেছে। দেবলীনা আমাদের খুব ভালোবাসার মানুষ, দেবু খুব দারুণ অভিনয় করেছে এবং খুব কন্ট্রোলড অ্যাক্টিং যেটা করেছে, একটা স্টার্ন ক্যারেক্টার খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। বুদ্ধদা ভেটারান অ্যাক্টর, এবং লামাদা আর জয়ের মধ্যে একটা খুব সুন্দর কেমিস্ট্রিও তৈরি হয়েছে। মানে লামাদা জয়ের বাড়ির পরিচারকের কাজ করেছে, অভিনয়টা করেছেন। আমার আর জয়ের একটা খুব ইন্টারেস্টিং একটা খুব বড় পরিসরে একটা থানার ইন্টারোগেশনের সিন আছে এবং খুব ভালো লেগেছে যে এরকমভাবে ও পরিচালনা করেছে। এবং এই ক্ষেত্রে আমি বলবো আমাদের ডিওপি আশিস হালদারের কথাও আমি স্পেসিফিক্যালি মেনশন করবো, যে লং শর্টসগুলো ওরকম অন্ধকারে লাইটিং করা এবং সেটাকে ফ্রেমিং করা, আরিয়ানের যে ক্লোজগুলো গেছে থানার মধ্যে, কিংবা আরিয়ান আর জয়ের মধ্যে যে কেমিস্ট্রিটা এক্সপ্লোর করেছে, আই থিঙ্ক ভেরি ওয়েল মাউন্টেড। এবং লম্বা সিনগুলো আমি কোনোদিনও এরকম অভিনয় করিনি। এবং যেটা তুই প্রথমে প্রশ্ন করলি যে এতটা ভায়োলেন্ট ক্রুড ক্যারেক্টার, ওর সাথেও প্রথমবার অভিনয় করছি, ও কিরকম একটা নিরীহ শান্তশিষ্ট ডাইরেক্টর। আমার বলছে আপনার মতন করে মারুন, আমি বলছি মারবো। আর লামাদা খালি বলছে এখানে ব্যথা, ওখানে ব্যথা, এটা ধরবা না, এখানে টাচ করবা না, ওখানে ছুবা না। আমি বলছি দড়ি ধরে খালি গায়ে ভদ্রলোককে জামা কাপড় খুলে মারবো। আর জয় বলছে আর রাত্রির 1:30-2 বাজে ও দেখছি মিষ্টি করে হেসে যাচ্ছে। প্রোডাকশন জিজ্ঞেস করছে চা খাবেন, দাঁড়াও আগে ঠেঙিয়ে নিই। আর একটা সিন ছিল যে প্রথমে লাথি মারবো, লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেবো, লামাদা টেবিল আছে, জয়কে দেখে চমকাবে, কিন্তু ডিস্টেন্সটা এত শর্ট। আর আমি তো বিশাল বড় লম্বা নই, অমিতাভ বচ্চনের মতন যে দূর থেকে মারবো ক্যারামের গুটির মতন পড়ে যাবে। লামাদা বলছে এত কাছ থেকে লাথ মারবা কী করে? তাই বললাম আপনি একটু ঝুঁকে পড়বেন, আমি ক্যাত করে মারবো, ঠিক আছে? এই যে কথোপকথনগুলো এবং মেরে তারপরে আর ওই ফ্লোতে চলে আসে, আর ও কাট বলছে না। আমি বলছি আর কতক্ষণ মারবো রে, তো গলা টিপেই যাচ্ছি, বল 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 করে গলা টিপেই যাচ্ছি। কিন্তু এই যে মজা করে কাজ করাটা এবং তারপরে এই যে লম্বা স্ট্রাগল, আজকে আমরা হয়তো খুব হেসে খেলে খুব সুন্দরভাবে কথা বলছি, কিন্তু কোনোখানে একটা পরিতৃপ্তিও পাচ্ছি আমরা। এবং প্রচুর রকমের বাধা বিপত্তি, ঠকজচ্ছুরি, সেগুলো আর যাচ্ছি না, এটা জানিও খুব জোরে হেসে উঠলে অনেক ওইটা নিয়ে একটা আলাদা ছবি বানানো যায়। যে মানে এরমভাবে চলছি, কত লোকে সাট করে একটু শীত কেটে দিল, কত লোকে। হ্যাঁ, এইটা মানে আমি একটা এরকম, আমি পরে একটা আমি এরকম ছবি বানাবো যে ইন্ডাস্ট্রিতে নতুন যদি কেউ ছবি বানাতে আসে তাহলে তাকে কত রকম মানে ঠকবাজি বা ফ্রড এইসবের পাশ দিয়ে যেতে হয়, তাকে সামনাসামনি করে, হ্যাঁ তাহলে হ্যান্ডশেক করে এগোতে হয় বা ধাক্কা খেয়ে আবার এগোতে হয়। তো এইটার এই জার্নিটার একটা গল্প আমার মনে হয় ভালো করে দেখালে মানুষের খুব ভালো লাগবে। থার্ড উইকের মাথায় এখনো সেই স্ট্রাগলটা কন্টিনিউ চলছে। সবাই হলে গিয়ে দেখুন, ভালো লাগলে জানান, গণমাধ্যমে জানান। এবং অনেক ধন্যবাদ জানাবো V40 মতন আমাদের বন্ধুদের। দেবারতী আমাদের প্রত্যেকটা অভিপ্রায়, ছোট বড় মাঝারি বিশাল সবকটায়, ও নিজে বাই দ্য ওয়ে রিসেন্টলি অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং যথেষ্ট গুরুতরভাবে আহত হয়েছিল। সেই নিয়েও এই যে এই ছবিটা তো একটা গণমাধ্যমের রিপ্রেজেন্টেটিভ একটা বড় অধ্যায় আমরা দেখতে পাচ্ছি, আরিয়ান যে সাংবাদিকের ভূমিকাটা এখানে পালন করেছে। কিন্তু আমি বলবো কুর্নিশ জানাই, হ্যাটস অফ, টিপ অফ মাই ক্যাপ টু জার্নালিস্ট লাইক দেবারতী অ্যান্ড হার ফেলো কলিগস যারা আছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। তারা যে অক্লান্ত পরিশ্রম করছেন শুধু এই গত 1 মাস ধরেই না, সারা বছর ধরে, অনেকটাই কিন্তু থ্যাঙ্কলেস। সেটা অনেক জায়গায় কিন্তু সেই স্বীকৃতিটা হয়তো দেখতে পারি না, হয়তো কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয়, কিন্তু আই টিপ মাই হ্যাটস অফ টু অল দিস জার্নালিস্ট হুভ ডান আ ফ্যান্টাস্টিক জব। শুধু এন্টারটেনমেন্ট জার্নালিস্ট না, সব রকমেরই সাংবাদিকদের আমি একটা অগাধ ভালোবাসা আর স্নেহ রইল তাদের সবার জন্য।
শেষে এইটাই বলবো যে এই এতগুলো কথা যে আমরা বললাম, এই স্ট্রাগল ফেস করছি অ্যান্ড এভরিথিং, তার মধ্যেও যে আমরা এই বললেন যে আমরা হেসে হেসে বলছি, আই থিঙ্ক এটা ছবি হয়ে যাবে। হ্যাঁ যেভাবে চলছে তো এবার হ্যাঁ টাচউড। তো আমার মনে হয় যে ওই মানে যেটা আগে বললাম অনেস্টি, আর আরেকটা হচ্ছে প্যাশন, যেটা এই সন্ধ্যা বলছিল না স্বর্ণালীদি, যে সমস্ত কিছু ফ্রম স্টার্ট টু ফিনিশ যে সামলানো, ওটা না ওই সাংঘাতিক প্যাশনটা না থাকলে হয় না। আর এই যে আমার অভিনয়ের কথা বলছে, সবার বাকি অভিনয়ের কথা হচ্ছে যে এত আমরা রাত জেগে, তার মধ্যে আমরা হাসি ঠাট্টা করেও আবার গেছি, 2টোর সময় শর্ট দিয়েছি, এত কিছু না, এইটা আই থিঙ্ক না সম্ভব হয় যদি ওই মানে মাথার ওখান থেকে যে ইনিশিয়েশনটা যেখান থেকে হয়েছে, যে প্রডিউসার আর ডিরেক্টরের, তাদের ওই প্যাশনটা থাকলে না তবেই সম্ভব। সেই প্যাশনটা দিয়েই আমরা অভিনয়টা করি, সেই প্যাশনটা দিয়েই আমরা আজকে রিলিজে এই যে রানাদা অক্লান্ত পরিশ্রম করে সমস্ত কিছু এই যে অ্যারেঞ্জ করছে, পোস্ট রিলিজ যে আমরা পুরো জিনিসটা অর্কেস্ট্রেট করছি। হ্যাঁ, ইভেন মানে আমি আর রানাদা মানে ঘন্টার পর ঘন্টা আমরা কথা বলে যাচ্ছি, মানে পরে আমরা একটু আগে এসে আমি জানালাম যে আমি আর রানাদা কিন্তু কালকে অনেকক্ষণ ধরে আমরা উই আর কোঅর্ডিনেটিং। সো এই জিনিসটা না, এই যে নিজের করে নেওয়া, এটা প্যাশনেট না হলে সম্ভব নয়, অ্যান্ড অনেস্টিয়ার থেকেই ওই প্যাশনটা আসে, অ্যান্ড সেইটা পরিসরের বাইরে গিয়েও করি আমরা একদম, অ্যান্ড সেইটাই স্ক্রিন থেকে রিফ্লেক্টেড হচ্ছে, সেটাই ট্রান্সমিট হচ্ছে বলেই আমার ধারণা। আর তার জন্যই দর্শকরা এত ভালোবাসাটা দিচ্ছেন। জাস্ট এটাই রিকোয়েস্ট করবো, যে ভালোবাসাটা দিচ্ছেন সেটা জাস্ট কন্টিনিউ করে যান, এর থেকে আনন্দের আর আমাদের কাছে কিছু নেই। মানে উই জাস্ট হোপ যে যতদিন হোক এটা চলুক, আর অপ্রকাশিত দেখে কেমন লাগছে আমাদের কাছে ফিডব্যাকটা অবশ্যই দেবেন, ওটাতেই কিন্তু আমরা যা আনন্দটা পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।